বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ধনেপাতা। এই ধনেপাতাগুলো একদম আস্ত, শুধু গোড়াটা আমি ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এখানে মাছটা বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে লেবু আর লবণ দিয়ে একটু পরে আমি হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়ো এগুলো দিয়ে লেবু লবণ দেওয়ার একটু পরে 2-4-5 মিনিট পর আমি মেখে নিলাম আর কি এই মাছটা। আর এই ফাঁকে কড়া লিকারের একটা চা, সাথে খেজুরের গুড় দিয়ে জাল দেওয়া একটু দুধ মিশিয়ে নিলাম। বন্ধুরা এটাও কিন্তু একটা রেসিপি হয়ে গেল আমার বন্ধুদেরকে মনে করিয়ে দিলাম, কাজের ফাঁকে একটা কড়া চা হলে মন্দ হয় না। চাটা আমার একটা রেসিপি, বন্ধু পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর আমি সংরক্ষণ পদ্ধতি আমি দেখাবো বন্ধুদের। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হাতে টমেটোগুলো এখন শীত সিজন, এখন কিন্তু টমেটো সংরক্ষণের সঠিক সময়। এখানে এইভাবে একদম আস্ত টমেটো পানি দিয়ে ধুয়ে বক্সে অথবা পরিবেগে ভরে রেখে দেব। যখন খুশি যে কোনো সবজিতে বলেন, খাবারে বলেন অ্যাপ্লাই করতে পারবো টমেটো। আর এখানে আমি চাটা নিয়ে চলে আসলাম, মাছটা ওদিকে মেরিনেট হতে থাকুক। আমার খুব পছন্দের এই জায়গাটা, আমি এখানে বসে চা খাই, তাই আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করলাম। যাই হোক, এখন রান্না সময় হয়ে গেছে, রান্না করব। মাছটা মেরিনেট হয়ে গেছে, এই ফাঁকে এখন রান্না করে নেব। আমার এই মাছের ভুনা একদম অল্প মশলায় আমি মাছের ভুনা আজকে করে দেখাবো বন্ধুদের। আমার এই মাছ ভুনাটা আমাদের পরিবারের অনেকেই খুবই পছন্দ করেন। আমি আমার বন্ধুদের সাথে আজকে একদম অল্প মশলায় মাছ ভুনা, অনেক মজা, আমি তাই বন্ধুদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজাটা অনেকে একটু কড়া ভাজা খান, অনেকে একটু ভাজাটা কম হলে ভালো হয়, তো যার যার পছন্দ মতো ভেজে নেবেন। তো খুব অল্প মশলায় আমি মাছ ভুনাটা করব। দিয়ে দেব একটু তেল, এখানে বেশ কিছু পেঁয়াজ। আমি এই মাছ ভুনাতে কোনো পেঁয়াজ বাটা দিব না বন্ধুরা। আজকে বেশ কিছু টিপস, গল্প আর সাথেই রান্নাটা হবে। দেখতে পাচ্ছেন একটু আদা রসুনের পেস্ট, শুধু ওই মাখানো মশলাটা বাটিতে আমি নিয়ে নিলাম, আর কোনো মশলা না। দেখেন পেঁয়াজটা একদম কড়া ভাজা না, পানির ভাবটা চলে যাবে, তেলটা বেরিয়ে আসবে, ঠিক এমন অবস্থায় আমি পেঁয়াজটা ভাজা বন্ধ করে দেব। তারপর আমি এতে মশলা দেব। দেখেন তেল বেরিয়ে আসছে। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ, বেশ কিছু কাঁচামরিচ, একটু মাথাটা কেটে। এই তো আমার মশলা, মাছ ভুনার এই মশলা। আমি আর কোনো মশলাই দেব না। মশলার কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে। এই মাছ ভুনাতে খুব বেশি পানিও দেব না, খুব বেশি পানি দিলে সেই মাছ ভুনাটার স্বাদটা একটু ব্যতিক্রম হয়ে যায়। এখন এই যে বলক ওঠার পর ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। ব্যাস, এখন উপরে টমেটো দিয়ে দেব। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ঢেকে দিলাম। এখন আমি এই যে ডিপ ফ্রিজে রাখা সেই ধনেপাতা, এটা আমি আরেকটা বক্স বের করেছি। এই আস্তর ধনেপাতা কোনো রকম কাটতে হবে না, কোনো রকম বটি লাগবে না, ছুরি লাগবে না, শুধু হাত দিয়ে ভেঙে নেবেন একদম ঝুরঝুরে। ওইভাবে যখন খুশি আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে এই তরকারিতে দিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা টিপস। তো বন্ধুরা, আমার টিপসগুলো কেমন লাগলো, আমার পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।